নমস্কার, আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন কথা দিয়ে গিয়েছিলাম যে নিউমেরিক্যালি বছরটা কীরকম যাবে, ভালো মন্দ সেটা তো শুনিয়েছি, সঙ্গে প্রকৃত কতটা ভালো কতটা মন্দ সেটাকে ক্যালকুলেশন করাও খানিকটা আপনাদের শিখিয়ে দিয়ে গেছি। আশা করি শিখেছেন। অনেক মানুষের হয়তো ভয় তাতে খানিকটা কমেছে আশা করি। বাদবাকি লাইফটা যেভাবে কাটাতে হবে 1 থেকে 9 সংখ্যার মানুষের 2025 এই ইংরাজি বছর যেরকম বলেছি সেটাকে যদি সঙ্গে নিতে পারেন দারুণ ফলাফল হবে এই বছরে। এইবারে আজকের এপিসোডে আগের দিনই কথা দিয়ে গিয়েছিলাম যেটা নিয়ে আপনাদের প্রচুর চাহিদা থাকে। খবরের কাগজে বেশ কিছু মানুষই থাকেন প্রথম দৈনিক রাশিফলটা যে পৃষ্ঠায় লেখা আছে খুঁজে খুঁজে সেই পৃষ্ঠাটা আগে উল্টান, দেখে নেন যে আজকের দিনটা কেমন, তাই না? অনেকে এখন ইউটিউব ফেসবুকের দুনিয়া, সেখানে শুনে নেন সেরকম লেখা আছে, পড়ে নিলাম, সেরকম শুনলাম, মানে সেরকম যাবে। সত্যি কি সেরকম যাবে? আমি অনেক সময় বলি যে আপনার রাশি যেটা নয় সেটাও শুনে নিন, হয়তো লেগে যাবে। একদম সুষ্ঠুভাবে দৈনিক সাপেক্ষে রাশিফল বলতে গেলে ঠিক যেটাকে মূল মেজারমেন্ট করা হয় সেটা আপনাদের আজকে শিখিয়ে দেবো। শিখবেন তো? আনন্দ লাগছে? খুব ভালো করে মনোযোগ দিয়ে শেখার, শোনার, প্রয়োজন হলে লিখে ফেলুন। সেটা দিয়ে আপনার দৈনন্দিন কাজকর্ম কোন দিন কিভাবে করলে ভালো হবে সেটা আপনারা একটা নিজেরাই অঙ্ক কষে বার করে নিতে পারবেন। তাহলে নিজেদের যে কোনো প্ল্যান প্রোগ্রাম কোন দিনে অ্যাকচুয়ালি স্কেডিউল করবেন, ঠিকঠাক করবেন, সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। রাশিফল কি লিখেছে খবরের কাগজে, কি লিখেছে পত্রপত্রিকায়, কি বলছে টিভির পর্দায়, কি বলছে একাধিক লোক ইউটিউবের বা ফেসবুকের পর্দায়, প্রয়োজন হবে না। প্রত্যেকের, আমাদের যারা জ্যোতিষশাস্ত্র মানি তারা জানি যে আমাদের একটি চন্দ্র রাশি বলে একটি রাশি আছে যাকে আমরা বলি মুন সাইন, অর্থাৎ আপনার জন্ম ছকের যেখানে আপনার চন্দ্রমা বসে আছে সেটা হচ্ছে আপনার আমার সকলের চন্দ্র রাশি। চন্দ্র টোটাল যে 9 প্ল্যানেটসের আমাদের এই জোডিয়াক সিস্টেম, মূল 7টা প্ল্যানেট, 2টি ছায়াগ্রহ রাহু কেতু মিলিয়ে নবগ্রহ, তার মধ্যে সব থেকে ফাস্টেস্ট মুভিং যে প্ল্যানেট সেটা আমরা ধরি চন্দ্রমাকে। চন্দ্রমা গ্রহ না, এইসব নিয়ে আর মাথা খারাপ করবেন না। আমরা গ্রহ রূপেই ধরি তো সূর্যদেবকে, চন্দ্রদেবকে, যে একজন নক্ষত্র একজন উপগ্রহ, কিন্তু তাকে দুজনকে আমরা গ্রহের পর্যায়ে নিয়ে এসেছি আমাদের এই জোডিয়াক সাইনটাকে বোঝার জন্য, অর্থাৎ আমাদের জন্মছকগত ক্ষেত্রটাকে জ্যোতিষাঙ্গিকে বোঝার জন্য আমরা নিয়ে আসিনি, মহর্ষিরাই করে দিয়ে গেছেন, যেটা স্বতঃসিদ্ধের মতো ব্যাপার। চন্দ্রমা সব থেকে দ্রুত গতি সম্পন্ন, যার ফলে চন্দ্রমাকে আমরা মন মস্তিষ্কের কারক বলি, কারণ আমাদের মন এবং মস্তিষ্ক সর্বাপেক্ষা আমাদের হিউম্যান বডিতে দ্রুত গতিতে আপনাকে আমাকে ইনস্ট্রাক্ট করে, যার ফলে চন্দ্রমা মনুষ্যজাত মন মস্তিষ্কের কারক। কারণটা এই, চন্দ্রমা সর্বাপেক্ষা দ্রুত আমাদের যে 12x30 টোটাল 360 ডিগ্রির যে জোডিয়াক সেটাকে কভার আপ করে চন্দ্রমা। সাধারণভাবে একটা 30 ডিগ্রি কভার আপ করতে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ চাঁদের 52 ঘন্টা মতো সময় লাগে। অর্থাৎ আমরা যদি দিন হিসাব করি 2 দিনের সঙ্গে ঘন্টা 6 অন অ্যান অ্যাভারেজ, সব রাশিতে এটা হয় না, অন অ্যান অ্যাভারেজ ধরি, ঠিক আছে? তার মানে এরকম করে ঘুরতে ঘুরতে চন্দ্রমা মোটের ওপর একটা 30-31 দিন, কখনো 29 দিন, 28 দিন একটা টোটাল জোডিয়াকটাকে মেষ থেকে মিন কভার আপ করে পুনরায় মেষে আসাটাকে কভার আপ করে ফেলে। আপনার রাশি যেটা, খালি আপনাদের যেটা জানতে হবে আজকের যে রাশিটা আছে, অর্থাৎ আজকে জোডিয়াক সিস্টেমের চন্দ্রমা যে রাশির ঘরে আছে সেই রাশির ঘরটা আপনার যে জন্মকালীন রাশি সেখান থেকে কত নম্বর রাশি, অর্থাৎ আপনার রাশিকে, চন্দ্র রাশিকে 1 নম্বর ধরবেন, ধরে যেই দিনের সম্বন্ধে আপনি কিছু জানতে চাইছেন যে সেই দিনটা আপনার মন মানসিকতা কীরকম থাকবে, কারণ মন মানসিকতার ওপরেই তো আপনার আমার কর্ম নির্ভর করছে মূলত অনেকটাই, তাই না?
সুতরাং মন মানসিকতার জায়গা যদি ঠিক থাকে তাহলে আপনার আমার কর্মের গতি স্মুথ হবে, আপনার আমার অ্যাচিভমেন্ট ভালো হবে। আপনি দেখুন যে আপনার চন্দ্র জন্ম ছকে যে রাশির ঘরে আছে, যদি সেই রাশির ঘরেই সেদিন আকাশেও চন্দ্রদেব থাকে, তাহলে সাধারণভাবে আপনার সেই দিনটা মোটামুটি ভালো বলা যায়। আমি খুব ভালো বলি না, মোটামুটি ভালো বলা যায়। বিভিন্ন ধরনের কমফর্ট সেদিন পাবেন, কিছুটা ভাগ্য প্রসন্ন আপনার থাকবে, এবং এই যে আপনার রাশির ঘরেই চন্দ্রদেব বসে আছেন তার চলাচলের সময়, অর্থাৎ চন্দ্র যখন তার আপনার যেখানে চন্দ্র আকাশে ঘুরছে সেই রাশির ঘরেই, অর্থাৎ চন্দ্র থেকে চন্দ্র সেই রাশিতে 1 নম্বর ঘরে, তখন আপনার ভালো খাদ্য খাবার, ভালো কমফর্ট, কিছু ভাগ্যোদয়ের পসিবিলিটি সেগুলো আপনার হবে। যেহেতু যে রাশিতে আমরা আমাদের জন্ম রাশিগত জায়গায় একটি নক্ষত্র থাকে যেটাকে আমরা জন্ম নক্ষত্র বলি, খালি ওই জন্ম নক্ষত্র দিয়ে যখন চন্দ্র পাস করবে, ধরে নিই আমরা একটা তর্কের সাপেক্ষে ধরে নিচ্ছি, ধরুন আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আজকের দিনে আকাশে চন্দ্র মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে, তাহলে আপনার জন্ম নক্ষত্রে চন্দ্রমা আজকের দিনে আছে, সেখানে আপনার মোটের ওপর ভাগ্য ঠিকঠাকই থাকবে। কিন্তু আমার মতে যেহেতু জন্ম নক্ষত্রের ওপর দিয়ে চন্দ্রমা ওই নক্ষত্রেই পাস অন করছে, সেখানে খুব ভালো মেন্টাল কমফোর্ট থাকবে না। হয়তো আপনার মেটেরিয়ালিস্টিক কমফোর্ট পাবেন, কিন্তু খুব একটা ভালো লাগে না দেখবেন। তার পরের দিনে যখন আপনার ধনকারক নক্ষত্রে সরে যাবে চন্দ্রমা, সেই দিন রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হবে ভাগ্য সাপেক্ষে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এবার চন্দ্র আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে যদি থাকে, সেদিনকে কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, কিছু অর্থনৈতিক হানি আপনাদের হতে পারে। সেই দ্বিতীয় ঘর থেকে সরে চন্দ্র যখন 3rd হাউসে যাবে, তখন আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, যে কোনো রকম বাহ্যিক জীবনের হ্যাপিনেস এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের সুবিধা কিংবা প্রাপ্তি হবে। যখন আপনার চন্দ্র রাশি থেকে চন্দ্র ট্রানজিট অবস্থায় 3rd হাউসে অবস্থান করছে, এরপরের দিন যখন চন্দ্র, এরপরের দিন মানে 52 ঘন্টা বাদে, প্রায় 2.5 দিন বাদে, চন্দ্র যখন আপনার রাশির সাপেক্ষে 4th হাউসে চলে যাবে, তখন দেখবেন অহেতুক আপনার মনটা খারাপ করছে। হয়তো সেরকম নেগেটিভ কিছু হচ্ছে না, কিন্তু আপনার মধ্যে একটা আনইজিনেস কাজ করছে, কেন একটা ফিয়ার সাইকোসিস কাজে, ভালো লাগছে না, কেন মনটা খারাপ খারাপ মনে হচ্ছে, কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটছে না, কিন্তু আপনার মনের ওইটা মনে হচ্ছে। তার কারণ বুঝে নিতে হবে, তার মানে চন্দ্রমা আকাশের যে ঘুরতে ঘুরতে আপনার জন্মরাশি থেকে সেদিন 4th হাউসে আছে। এর পরবর্তী ক্ষেত্রে যখন 5th হাউসে চন্দ্রমা গমন করবে, তখন আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে, আবেগে ভেসে কোনো কাজ করা যাবে না, তাহলে এবং খাদ্য খাবার বুঝে শুনে খেতে হবে, না তো কিছু পেটের গণ্ডগোল, মানসিক মনস্তাপ, কিছু হিউমিলিয়েশন সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এরপরে চন্দ্রমা যদি আপনার রাশির সাপেক্ষে 6ষ্ঠে গমন করে, সেদিন আপনার শরীর স্বাস্থ্য দেখবেন খুব ভালো আছে, যাকে এক কথায় বলে একদম ফাইন এনার্জেটিক আছেন, আপনি সম্পূর্ণ কাজকর্ম করতে পারছেন, যে কোনো রকম অবস্ট্রাকলকে আপনি প্রতিরোধ করে এগিয়ে গিয়ে আপনার যে কোনো রকম হ্যাপিনেস, যে কোনো রকম রোজগার, সম্পদাবৃদ্ধি সব কিছু আপনি করতে পারছেন, যদি আপনার জন্মরাশি থেকে চন্দ্রদেব 6ষ্ঠ স্থানে গমন করেন সেই দিনে। এর পরবর্তী ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে 7মস্ত চন্দ্রদেব যদি বসে থাকে, তাহলে আপনার সর্বপ্রকারের সুখ, বাহন সুখ, ভালো খাদ্য খাবার, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া দূরবর্তী ক্ষেত্রে, এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম তখন আমরা মাথায় আসে, সেরকম কিছু আমরা প্ল্যান করি বা সেইগুলোকে আমরা করার চেষ্টা করি। এর পরবর্তী ক্ষেত্রে চন্দ্রমা যখন আপনার রাশি থেকে 8মে যায়,
এটা হচ্ছে সব থেকে বিপদ সংকেত আপনার রাশি থেকে চন্দ্রমা যদি যেদিন অষ্টমে থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্রকে সব থেকে খারাপ বলা হয়েছে। সেদিনকে একদম মন খারাপ থাকবে, যে কোনো কাজ করতে যাচ্ছেন সবেতেই অ্যাকচুয়ালি বাধা চলে আসছে, ডিলে হচ্ছে, শরীর ভালো লাগছে না, মনটা যেন কীরকম একটা দুঃখী দুঃখী হয়ে আছে, সব দিক থেকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুঃখী বোধহয় আমি। কারণ যেদিনই এটা হবে সেরকম হয়তো মেটেরিয়ালিস্টিক কিছু হয়নি, কিন্তু আপনার মনের ভাব ওরকম। যত কাজই করতে যাচ্ছেন কিছু না কিছু বাধা আসছে, কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে, কোনো কারণ নেই কাজটা দুদিন পিছিয়ে গেল। কোনো গেছেন অফিসিয়াল কর্মে, কিছু কর্মে আপনি দেখছেন না সেই কর্মটা দুদিন বাদে হওয়ার কোনো যুক্তি আছে, কিন্তু এখন অফিসের লোকের আপনাকে বললো না আজকে হবে না, আপনি পরশু দিন আসুন। আমি কি করব? বাড়ি ফিরে এসে দেখুন নিশ্চয়ই ওদিন চন্দ্রমাটা আপনার অষ্টমস্ত বসেছিল। আর যাবতীয় মিজারি, শারীরিক ক্ষেত্রে সমস্যা কিংবা অবস্ট্রাকল ম্যাক্সিমাম আসবে যেদিন আপনার অষ্টমে চন্দ্র বসে আছে, আপনার রাশির অষ্টমস্ত চন্দ্রমা গমন করছে এবং সে তার মিড নক্ষত্র দিয়ে গমন করছে। কারণ আমরা জানি প্রত্যেক রাশিতে 3টে নক্ষত্র আছে, তার যে মধ্যিখানের নক্ষত্রটা আপনার রাশির অষ্টমে চলাকালীন, সেই দিনটা পারলে নর্মাল কাজ করবেন, কোনো ভাইটাল কাজ করবেন না। কেন জানেন? তার কারণ ওই দিন যে নক্ষত্রে আপনার চন্দ্রমা গমন করছেন, যেটা আপনার সাপেক্ষে নেগেটিভ তো বটেই এবং সর্বাধিক বেশি সমস্যার নক্ষত্র, যাকে আমরা সন্ন্যারী চক্রে বলি সাংঘাতিক নক্ষত্র। সুতরাং অষ্টম স্থানে চন্দ্রমা গমনকালীন যেদিন মিডল নক্ষত্রে আপনার যা রাশি, যে সেই রাশির সাপেক্ষে যে সাংঘাতিক নক্ষত্রটা সবসময় 16 নম্বর নক্ষত্র, আপনার রাশি থেকে গুনবেন, পরপর গুনবেন, যে 16 নম্বর নক্ষত্রটা সেটা সাংঘাতিক নক্ষত্র, দেখবেন সেটা ঠিক ফল করে আপনার রাশির অষ্টমে। তখন আপনার সার্বিক হেলথের সমস্যা, মনের কষ্ট, দুঃখ, সব কাজে বাধাবিঘ্ন, অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট সবের মধ্যে আমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারি। যদি পারা যায় অষ্টমস্ত চন্দ্রমা অবস্থায় কোনো ঘোরাঘাড়ি, কোনো স্পেশাল কোনো অকেশন পালন, কোনো নতুন কাজ শুরু করা কিংবা ভাইটাল কাজ যদি পারা যায় পোস্টপন্ড করার চেষ্টা অলওয়েজ করতে হবে। তাহলেই আপনার রাশিফলের মন্দ দিনটাকে আপনি কাটিয়ে দিলেন। কারণ পরের দিন যখনই 9তে চন্দ্রমা যাবে তখন আপনার জন্য একটা খানিকটা তুলনামূলকভাবে কিছুটা পজিটিভিটি আনবে, কিন্তু টোটাল পজিটিভিটি আনবে না। কারণ সেখানেও মনে হবে মানসিক শারীরিক একটা ফ্যাটিক অবস্থা হয়ে যাচ্ছে, একটু ট্রেস যেন কাটছে না, আসলে ব্যাকলগ তো আগের অষ্টমস্ত চন্দ্র না নেগেটিভ চন্দ্রমার, যেন ট্রেস কাটছে না। কিছুটা হয়তো বেটার, কিন্তু অতটা বেটারমেন্ট আসছে না। আপনার রাশির থেকে যখনই দশমস্ত চন্দ্রমা চলে যাবে সেদিন আপনার যাবতীয় চাহিদার ফুলফিলমেন্ট হবে, আপনার জীবনের সাকসেস আসবে, আপনার কর্মজীবনের যাবতীয় কর্ম পজিটিভ অর্থে সেদিন আপনি সফল করতে পারবেন। এর পরের দিনে আপনার রাশির সাপেক্ষে যখনই পরের দিনে মানে পরের ঘূর্ণনে যে রাশিতে চন্দ্রমা আসবে 52 থেকে 54 ঘন্টার পরে, একাদশে যখনই চন্দ্রমা থাকবে তখনই ওখানে আপনার যাবতীয় হ্যাপিনেস, প্রসপারিটি এগুলো কিন্তু আমি পাবো। অর্থাৎ চন্দ্র সাপেক্ষে একাদশস্থ চন্দ্রমা আপনাকে আমাকে সার্বিক মন, শরীর, কর্ম, অর্থ, যশ, প্রতিপত্তি সব দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে। সুতরাং একাদশস্থ চন্দ্রমা আপনার রাশি থেকে থাকলে সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ। এরপরে যখন দ্বাদশস্থ চন্দ্রমা থাকবে তখনও কিছু অর্থনৈতিক হানি, কিছু আপনার মান সম্মান হানি এবং কিছু বাধাবিঘ্ন আসতে পারে এবং মানসিক যন্ত্রণার সামনাসামনি আমি কিন্তু পড়তে পারি। সুতরাং ওভারঅল আপনার রাশি যেটা, খালি দেখে নিন আজকের দৈনন্দিন ঘূর্ণনে চন্দ্রদেব কোন রাশিতে আছে। যদি দেখেন আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব আপনার রাশির ঘরে তৃতীয়, ষষ্ঠে, সপ্তমে, দশমে এবং একাদশস্থ ঘরে বসে আছে, তাহলে আপনার জন্য সেই দিনগুলি যতক্ষণ এই রাশির মধ্যে চন্দ্রদেব থাকবেন, অর্থাৎ আপনার রাশিতে, আপনার রাশির থেকে তৃতীয়, আপনার রাশির থেকে ষষ্ঠে, আপনার রাশির থেকে সপ্তমে, আপনার রাশির থেকে দশমে, আপনার রাশির থেকে একাদশে, অল পজিটিভ কাজ আমাদের করতে হবে। মানসিক
চাঙ্গা মোশন আমাদের থাকবে, শরীরকেও সেই ইনস্ট্রাকশন মন দেবে, শরীর নিয়ে সঠিক কর্ম সঠিক দিশায় করে আপনি আমি লাভ পাবো। এর পরবর্তী ক্ষেত্রে 5th এবং 9th ক্ষেত্রে একটা ডিলেমা কন্ডিশন থাকে, কখনো কিছুটা বেটার কিছুটা মন্দ, মিডিওকার। 2nd, 5th এবং 9th ক্ষেত্রে মিডিওকার রেজাল্ট পাবেন আপনার চন্দ্র রাশি থেকে, যেদিন আকাশে চন্দ্রমা 2য় ঘরে 5ম ঘরে বা 9th ঘরে আছে। একদম সাধারণভাবে রেগুলার কর্মটা করা ছাড়া কোনো কাজ করার সাধারণভাবে চেষ্টা করবেন না আপনার রাশি থেকে চন্দ্র যেদিন 4র্থে, 8মে কিংবা 12 ঘরে থাকবে। তার কারণ এই জায়গাগুলোতেই আপনার আমার জন্ম নক্ষত্র সাপেক্ষে ম্যাক্সিমাম সাংঘাতিক বিনাশ সমুদয় নক্ষত্র পড়ে, যেখানে এই নক্ষত্রগুলোর এফেক্ট চন্দ্রমাকে, কারণ দ্বাদশস্থ চন্দ্রমা সেটা তার মিত্র রাশি হোক আর শত্রু রাশি হোক, সেটা যখনই সমুদয় নক্ষত্রে পড়বে, মানস নক্ষত্রে পড়বে, সে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে সেই চন্দ্রমা। সুতরাং সেখানে তার বলের হানি হয়ে যায়, যার ফলে আপনার রাশির থেকে 4র্থ, 8ম, 12 চন্দ্রমা থাকলে ওভারঅল বুঝে নিন সেই দিনটা আপনার ভালো না। আপনার রাশিতে, আপনার রাশির 3য়, আপনার রাশির 6ষ্ঠে, আপনার রাশির 10মে, আপনার রাশির 11-10 চন্দ্র আছে, রাশিফল আপনি লিখুন দুর্ধর্ষ। আপনার রাশির সাপেক্ষে 2য়, 5মে, 9মে চন্দ্রমা আছে, রাশিফল আপনি লিখুন মোটামুটি। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। 1 মাস মেলান, তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। সিম্পল রাশিফল শেখালাম, এটা দৈনন্দিন রাশিফল এভাবেই দেখে। এর সঙ্গে চন্দ্রমার অ্যাটাচমেন্ট নক্ষত্রে, সেই নক্ষত্রের সেই গ্রহটি কোথায় বসে আছে, সেই গ্রহটি কোন নক্ষত্রে বসে আছে, এবং সেই নক্ষত্রের লর্ড আবার সেই দিনকার রাশিচক্রে কোথায় বসে আছে। সুতরাং এতগুলো কম্বিনেশন আপনার পক্ষে বা আপনাদের পক্ষে দেখা বোঝা সম্ভব নয়। কিন্তু রাশিফল বলতে গেলে, কি করব আর কি করব না বলতে গেলে, এতগুলো ফ্যাক্টরকে বুঝে নিয়েই দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল করতে হয়। করা কি হয়? খবরের কাগজ থেকে, পত্রপত্রিকা থেকে, ইউটিউব, ফেসবুকের কচকচানিতে একটু ভেবে দেখবেন। যেটা সিম্পল ওয়ে, চন্দ্রের অবস্থান আপনার জন্ম রাশি যাই হোক না কেন, মেষ থেকে মিনের মধ্যে, সেই রাশির সাপেক্ষে দৈনন্দিন ঘূর্ণনে চন্দ্রমা কোন রাশিতে আছে সোজা দেখে নিন। যদি মুটের ওপর 1 নম্বর ঘরে থাকে, 3 নম্বর ঘরে থাকে, 6 নম্বর ঘরে থাকে, 7 নম্বর ঘরে থাকে, 10 নম্বর ঘরে থাকে, 11 নম্বর ঘরে থাকে, ওভারঅল ফ্যান্টাস্টিক। সুতরাং এই যে আমরা টোটাল ঘর গুনলাম 1, 3, 6, 7, 10, 11, 6টা ঘর গুনলাম, 6টা ঘরে 2.5 দিন করে আমরা হিসাব করি, 15 দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে 15 দিন। আমি যদি অন অ্যান অ্যাভারেজ আরও 20% বাদও দিই, তার মানে 12 থেকে 13 দিন, 30 দিনের মধ্যে আপনার আমার সকলের ভালো। মিডিওকার 2য়, 5ম, 9ম, 3টে ঘর, 3টে ঘরে চন্দ্রমা যদি 2.5 দিন করে আমরা এস্টিমেট করি, 7.5 দিন কেটে দিন, আরও 2.5 দিন, 5 দিন মোটামুটি, তার মানে 12-13 দিন ভালো, 5 দিন মোটামুটি হয়ে গেল, কিন্তু 17-18 দিন পড়ে রইল বাদ বাকি 12 দিন। এবার আপনি আমি ভাবি, একটা মাসে আপনার আমার মন মানসিকতার যে ফ্লো, ভাইব্রেশন, সেটা 30 দিনের, কারণ চন্দ্রমা ঘরে মূলত 28 থেকে 31 দিনের মধ্যে। এই যে ঘূর্ণন, এই ঘূর্ণনকালে 28-29 দিনের মধ্যে যদি 18 দিন আপনার আমার পক্ষে থাকে, তাহলে বিপক্ষে গেল কদিন? 10 থেকে 11 দিন। পজিটিভে আছি না নেগেটিভে? এরপরে রাশিফল শোনার দরকার হবে? ক্যালকুলেট করতে পারবেন তো? অতি সহজ, শুনে নিন বারবার, খালি দৈনিক কাগজ থেকে দেখে নিন চন্দ্রটা কোন রাশিতে আছে, বা এখন তো গুগল বাবা আছেই, জেনে নেবেন টুডেজ মুন পজিশন ইন জোডিয়াক সাইন, জেনে নিন মুন কোন স্টারে, দরকার নেই অত বুঝবেন না, কোন রাশির ঘরে আছে, মানে কোন মুন সাইনে দেখে নিলেন, ওই রাশির ঘরটা আপনার রাশির ঘর থেকে কোন নম্বর গুনে নিন, সেই মতো প্রি প্ল্যান করুন নিজের কর্মকে,
সেটা যে কোনো ক্ষেত্রের মানুষই হন না কেন সেই মতো করতে হবে। এবার কোনো কাজ পড়ে গেছে আপনার অষ্টমে চন্দ্র, দ্বাদশে চন্দ্র বা চতুর্থে চন্দ্র অবস্থায়, অষ্টমে চন্দ্রর সাংঘাতিক নক্ষত্র মিডল নক্ষত্রে যদি পড়ে তাহলে চেষ্টা করুন যদি ওটাকে পেছানো যায়। পরীক্ষা হলে তো পেছানো যাবে না, আগের থেকে বুঝে গেলেন ওই দিনটা কিন্তু আমার কনসেন্ট্রেশন ঠিক থাকবে না, আমার মধ্যে একটু ফিয়ার সাইকোসিস কাজ করবে, ভালো লাগা নাও থাকতে পারে, শরীরও এফেক্ট করতে পারে। সুতরাং সুস্থ থাকা, যোগা প্রাণায়াম করা, ওই দিনকার এক্সামের জন্য অনেক বেশি করে খাটা, তাহলে যে নেগেটিভ চন্দ্র আমাকে দেবে, যেটা আমার মনে খেলবে, মস্তিষ্কে খেলবে, সেটাকে অনেকটা কভার আপ আমি আমার কর্ম দিয়ে আগে করলাম। পুরোটাকে কভার আপ না করতে পারলেও অনেকাংশে কভার আপ করে নেব। কি বেরোলো না থিওরি? দিস ইজ দ্য থিওরি অফ অ্যাস্ট্রোলজি। এইভাবেই নিজের রাশি নিজে গণনা করুন, নিজেরা দেখুন, নিজেরা এগিয়ে চলুন। কাগজ ফাগজ, ফেসবুক, ইউটিউবের গালগপ্প, ভয় পাওয়া, আশা রাখা, ওই আশায় মরে চাষা। চাষারা কিন্তু দেখবেন আশা করে কিন্তু কর্মটাও করে, যার ফলে এত আনাজ ফলানো হয় আমার দেশের চাষি ভাইদের হাত ধরে। তারা ফলান, আপনি আমি খেয়ে দিয়ে বেঁচে থাকি। আশা করেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে ভেবেই তারা কিন্তু খেতিটা আগের থেকেই শুরু করে দেন। সুতরাং কর্ম থেকে কিন্তু ওনারা দূরে যান না। সুতরাং আপনাকে আমাকে কর্মটা করতে হবে। আশা না নিরাশা, ওই দিনে কি থাকবে সেটা ক্যালকুলেট করে নিন, এগিয়ে চলুন। নিজের রাশি নিজেই যে দেখে নিন। প্রয়োজন কৌশিক ডিকার সবকে, কাউকে প্রয়োজন নেই ভূভারতে না ভূবিশ্বে। যখন ভাইটাল কিছুর জন্য জানার আছে, টোটাল হরোস্কোপ অ্যানালিসিস করতে হবে, ডেট অফ বার্থ অ্যানালিসিস করতে হবে, ইয়ারকে দেখতে হবে, আকাশের গ্রহকে দেখতে হবে, আপনার দশা পিরিয়ডকে দেখতে হবে, তবে সেটা প্রিসাইসলি বলা যাবে, যেটা চেম্বারে ছাড়া। আমার একটু বুদ্ধিশুদ্ধি কম, তো কারোর পক্ষে সম্ভব হতে পারে টিভির পর্দায়, আমার পক্ষে অত তাড়াতাড়ি সম্ভব না। শাস্ত্রকাররাও বলছে সম্ভব না, মুনি ঋষিরাও বলে গেছেন এত সস্তার বিষয় জ্যোতিষশাস্ত্র নয়। আশা করি আপনারাও সেটাকে মানেন, বোঝেন, জ্যোতিষশাস্ত্রকে পজিটিভভাবে কাজে লাগান। অন্য মানুষের মধ্যেও শেয়ার করুন। যারা রাশিফল দেখার ফ্যানাটিক, ওটাও এক ধরনের রোগ, বলুন নিজের রাশি আজকে থেকে নিজেই ঠিক করে নিবি। আগামীকালের চন্দ্রের অবস্থান জেনে খালি তোর মন ভালো থাকবে, তাহলে কর্ম ভালো হবে, নাকি মন খারাপ থাকবে, ফলে কর্ম খারাপ করবি, শরীর খারাপ করবি, পয়সা নষ্ট করবি, সেটাকে নিজে মেজার করে নে। শেয়ার করুন। যদি নতুন আসেন, শাম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরুন, এর থেকে নিখাত শোনা কোথাও পাবেন না, গ্যারেন্টি দিতে পারি, জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের আঙ্গিকে। অন্য মানুষকে শেয়ার করার সঙ্গে সঙ্গে নতুন আসলে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করে যেতে ভুলবেন না। অ্যাকশানের বছর 2025-এ আছি, পরপর অ্যাকশানের কাজই করছি, করে যাব কিন্তু এন্টায়ার 31st। তার কারণ 2025 শুরু হয়েছে অ্যাকশান, মঙ্গল কিছু অ্যাকশান দেখাবে না? চরম অ্যাকশানের সময় মার্চ মাসের এন্ড থেকে মে মাস অবধি, সেই এপিসোড নিয়ে দঙ্গলের 2025 এন্ড অফ দ্য মার্চ টু মে, সেই এপিসোড নিয়ে সামনের দিন ফিরে আসছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করে যেতে ভুলবেন না। শাম্ভবী অ্যাস্ট্রোর সাথে ছিলেন, আছেন নতুনরা। আশা করি আজকে থেকে আপনাদের সঙ্গেও আমাদের গোল্ডেন হ্যান্ডশেক তৈরি হলো সারা জীবনের জন্য, এই আশা রাখি। রাশিফল আজকে শিখলেন, আগের দিন সংখ্যাতত্ত্বের আঙ্গিকে কিভাবে নিজেদের বছরটা কেমন যাবে ক্যালকুলেশন করতে হয় মোটের ওপর একটুখানি শিখিয়ে দিয়েছিলাম, আজকে রাশিফলও খানিকটা শিখিয়ে দিলাম। কি হচ্ছে, তো জীবনটা সহজ। বাদবাকি গুড়ো কার্যের জন্য আমি তো কৌশিক ডিকাশ্যপ আছি। আর সুস্থ সুন্দর দাম্পত্য জীবন শুধু বিয়ে করার জন্যই পাত্রপাত্রীর খোঁজ না, সুস্থ সুন্দর বোঝাপড়াযুক্ত দাম্পত্য জীবনের জন্য বিয়ে করা, এটাকে যারা মাথায় নিচ্ছেন, নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে মাই সোলমেট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করুন, আপনাদের পছন্দ দেখুন, জানান, মাই সোলমেটকে সঙ্গে নিন। একটা ডিভোর্সহীন সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন ভবিষ্যতের প্রজন্মের জন্য যেন আপনি আমি সকলে মিলে তৈরি করতে পারি, তারই একটা জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আঙ্গিকে প্রয়াস। আশা করি সেটাতেও আপনারা সাহায্য প্রচুর করছেন, প্রচুর সহায়তা করবেন। সেই লিঙ্কও প্রয়োজনীয় মানুষকে কিন্তু শেয়ার করে দেবেন, যে শুধু পছন্দ না, বোঝাপড়াটাই বৈবাহিক দাম্পত্য জীবনের আসল। শুধু বিয়ে করার জন্য ম্যাট্রিমনি নয়, বোঝাপড়াযুক্ত সুখী চিরকালীন দাম্পত্যের জন্য অ্যাকচুয়ালি ম্যাট্রিমনি সার্ভিস। সেটার জন্য মাই সোলমেন্টের লিঙ্কে ক্লিক করুন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। এন্ড অফ দ্য মার্চ টু মে মাসে কী ঘটতে চলেছে গ্লোবালি, অবশ্যই ইন্ডিয়ার সাপেক্ষ, সেটা নিয়ে একটা নতুন এপিসোড, বছরের প্রথম চন্দ্র এবং সূর্যগ্রহণ, তার পরিপ্রেক্ষিতে
25-এর প্রথম দঙ্গলে মঙ্গলের ইনভলভমেন্ট নাকি ওভারঅল গ্রহের ইনভলভমেন্ট, ভাইটাল এপিসোড। সেটার জন্য অপেক্ষা করুন। সকলকে ভালো রাখুন, সকলে ভালো থাকুন। প্রণাম, নমস্কার।